ছাত্ররা মন্ত্রণালয়ে যে বসে থাকবেন, টাকা পয়সা তাদের ভান্ডার তৈরি হবে, এর জন্য এরা নিশ্চয়ই জীবন দেন নাই। আমরা অনেক সবাই সারা বাংলাদেশের মানুষ স্লোগান দেওয়া শুরু করেছে 31 দফার উন্নয়ন বাংলাদেশ, 31 দফার বাস্তবায়ন বাংলাদেশের জনগণের উন্নয়ন। তো সেই ধারাবাহিকতায় আজকে তারুণ্যের সমাবেশ। আমাদের জন্য আফসোসের বিষয় হচ্ছে হাসিনার সময়ও আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা লেগেছে, এখনো আজকে আমাদের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সমাবেশ করা লাগছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমাদের যে এই জীবনের বলিদান, বাংলাদেশের প্রায় 149 জন ছাত্র দলের এনলিস্টেড নেতা কর্মী জীবন দিয়েছে, তারা নিশ্চয়ই জীবন দেন নাই। ছাত্ররা মন্ত্রণালয়ে যে বসে থাকবেন, টাকা পয়সা তাদের ভান্ডার তৈরি হবে, এর জন্য এরা নিশ্চয়ই জীবন দেন নাই। এরা নিশ্চয়ই জীবন দেন নাই। আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এরা নিশ্চিন্তে ঘুরে বেড়াবে, এর জন্য এরা জীবন দেন নাই। এরা জীবন দেন নাই ছাত্র উপদেষ্টার পিএস এপিএস এবং তারা স্বয়ং টাকা পয়সার অর্থকরী মালিক হবে। এক সময় সিঙ্গেল রুমে থাকতে পারতো না, বাইরে থাকা লাগবে দেখে হলে লিগের তোয়াজ করে তারা রুমে থাকতো। কিন্তু আমাদের নেতাকর্মীরা কোনোদিন আপোষ করে নাই। আমাদের সকল নেতাকর্মী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ। আমাদের সেই ধারাবাহিকতা এবং আমাদের শিক্ষা ঐক্য প্রগতির যে ধারাবাহিকতা আমরা বহন করে যাচ্ছি। আমরা চাই একটি জাতি সুশিক্ষায় শিক্ষিত হোক। আমরা চাই আমাদের ঐক্যের প্রতীক হিসাবে এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা প্রস্তাবনা দিয়েছেন রাষ্ট্র মেরামতের, সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে, সেই 31 দফা বাস্তবায়নের মধ্যে সকল সংস্কার প্রস্তাব আছে। কোন নতুন প্রস্তাব কেউ দেখাইতে পারে নাই, কারণ সকল প্রস্তাবনা, সকল সংস্কার বাংলাদেশে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে অতিরিক্ত দেশপ্রেমিক কেউ নাই, এই বাংলাদেশে নাই। তো এখন যারা নতুন নতুন দোকান খুলে বসতেছেন, নতুন কিছু বিনিময় করা, এদের স্টেজে লোক থাকে না। স্টেজের যে কয়টা লোক মিডিয়া, ইওলো, জার্নালিজমের মাধ্যমে সেই কয়টা লোককেই শুধু দেখায়, দর্শক সারির কাউকে দেখায় না। লোক খুঁজে পাওয়া যায় না, ভাড়া করা লোক বলে তারা বেগম খালেদা জিয়ার ডাকে এসেছে। এক অদ্ভুত বিষয়। আজকে আমাদের এই তারুণ্যের সমাবেশ হচ্ছে, আগে 3টি তারুণ্যের সমাবেশ হয়েছে চিটাগাঙে, খুলনায়, বগুড়ায়। আজকে আমাদের সর্বশেষ রাজনৈতিক সমাবেশ হচ্ছে ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ফরিদপুর বিভাগের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলা জাতীয় যুব দল এবং বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ ঢাকা আজকে নয়াপল্টনে একত্রিত হয়েছে।